দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে ব্লগটা কিন্তু একটু স্কিপ করো না। কেন বলো তো, আজকে ব্লগটা না খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কি বলো তো, এখন আমি রয়েছি গঙ্গার ওপরে, কিছুক্ষণ পর থাকবো গঙ্গার নিচে। কারণ হচ্ছে নতুন যে হাওড়া স্টেশন থেকে মেট্রো চালু হয়েছে না, সেখানে আজকে আমি যাচ্ছি। তো এখন সেই রাস্তাতেই রয়েছি, সবটা তোমাদের দেখাচ্ছি, জানাচ্ছি, ধৈর্য ধরো। তো তারপরে উঠবো আমি বন্দে ভারতে, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমার বড় মশাই পূরণ করেছে। আর 3 নম্বরটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি চলে এসেছি প্রথম গন্তব্যে। সেটা হচ্ছে কোথায় বলো তো, মেট্রো করে যাব। তো মেট্রো করে যাওয়ার জন্য আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই যে নতুন রুট করেছে, তো সেখান দিয়ে যাচ্ছি। ও যেহেতু ডিআরএম বিল্ডিং এ থাকে, তো কোন জায়গাটা ওর অফিস, তো সেই জায়গাটাও আমাকে দেখাচ্ছিল। এখন আমি তোমাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে দিই। তো চলো চটপট করে শুরু করি। এটা হচ্ছে সব থেকে গভীরতম মেট্রো স্টেশন, যার গভীরতা হচ্ছে 32 মিটার প্রায়। এবং এটা হচ্ছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর রয়েছে, যেখানে অনেক রকম দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করবে। আর এটা একটা লাইনই আপাতত চালু হয়েছে, বাকি কাজ এখনো পর্যন্ত চলছে, যা পুজোর মধ্যে তোমরা কিন্তু সার্ভিস পেয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা এন্ট্রি করছি হাওড়া মেট্রোতে। এন্ট্রি করার পর সিঁড়ি বা এক্সেলেটর দিয়ে তুমি মেট্রো স্টেশনে পৌঁছাতে পারো, কিন্তু তার জন্য তোমাকে অনেকটা ধাপ নিচে নামতে হবে, যেহেতু আগেই বলেছি এটা অনেক গভীরতম মেট্রো স্টেশন। তো যাই হোক, ওখানে গিয়ে তুমি প্রথমে টিকিট কেটে নেবে। টিকিট কাটার জন্য তুমি অনলাইন, কিউআর এবং ক্যাশেও কাটতে পারো। 6 মিনিটে তুমি হাওড়া থেকে স্প্ল্যানেড পৌঁছে যাবে। সব বিস্তারে আমি বলে দিয়েছি এই ভিডিওতে, দেখতে থাকো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আজকে আরো বেশি ভালো আছি। কেন জানো? কারণ আমাদের হাওড়া স্টেশন থেকে যে মেট্রো চালু হয়েছে, সেই মেট্রোয় উঠবো আজ। তো অনেকদিন থেকে আমার ইচ্ছে ছিল যে এই মেট্রো করে কোথাও না কোথাও একটু ঘুরে আসবো। গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে বলে কথা, নতুন একটা টেকনোলজি, সেটা একবার না ব্যবহার করলে কি ভালো লাগে, তাই না? তো তাই আমি আজকে চলে এসেছি তোমাদের দাদাকে নিয়ে। ও আর আমি যাচ্ছি আজকে একটা স্পেশাল জায়গায়, সেটাও অনেকদিন পর দুজনে মিলে যাচ্ছি। কারণ বহু বছর আগে আমরা গিয়েছিলাম, আমাদের সম্পর্কের শুরুতে আমরা সেখানে গিয়েছিলাম। তো আজও ভাবলাম সেখানেই যাই। আমরা এসেছিলাম কলকাতায় একটা কাজে, বাট সেই কাজটা তাড়াতাড়ি মিটে যাওয়া, আমি বললাম যে চলো একটু আজকে ঘুরে নিই এবং পুরোনো স্মৃতিগুলোকে আবারও মনে করিয়ে নিই। তো এখানে আমি বলছি যে যে মেট্রো যাবে তার লাইনটা কোথায়, আমি দেখতেই না পাচ্ছি না, এখানে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। তারপরেও আমাকে দেখালো যে ওই দেখো লাইন দেখা যাচ্ছে। তো এইবার আমরা মেট্রোতে উঠে পড়েছি। দেখো, এই শুরু হলো হচ্ছে গঙ্গার নিচে যে টানেল করা হয়েছে, সেই টানেলের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। কি বলছে তোমরাও অ্যানাউন্সমেন্টটা শুনে নাও। ফার্স্ট টাইম যেহেতু ভীষণই ভালো লাগলো। তো যাই হোক, এখন বেশ কিছু ইনফরমেশন দিয়ে রাখি এই ব্লু লাইন এবং গ্রিন লাইনের সম্পর্কে। ব্লু লাইন যেটা রয়েছে, সেটা ইন্ডিকেট করে তোমাকে নেতাজি ভবন, ময়দান, পার্ক স্ট্রিট, প্ল্যানেট, এই সমস্ত দিকে যাওয়ার জন্য। এবং গ্রিন লাইন সল্টলেক, সেক্টর 5, সিটি সেন্টার, শিয়ালদহ সহ আরও অন্যান্য স্টেশন, যেগুলো এখনো পর্যন্ত চালু হয়নি, যেগুলোর কাজ এখনো চলছে। কিন্তু হ্যাঁ, চিন্তা করার কোনো বিষয় নেই, পুজোর মধ্যে সবটা চালু হয়ে যাবে। তো তখন আরো সুবিধা হবে তোমাদের যাতায়াত করতে এবং খুব কম সময়ের মধ্যে। যাই হোক, এখন আমি চলে এসেছি স্প্ল্যানেড। কিন্তু হ্যাঁ, যখন আমি হাওড়াতে নেমেছিলাম স্টেশনে মেট্রো ধরার জন্য, 4টে স্টেপ তোমাকে নিচে নামতে হবে, কারণ সব থেকে ডিপ, আগেই বললাম। আর এখন স্প্ল্যানেড আসার জন্য তোমাকে মেট্রো স্টেশনে যে উঠেছিলে হাওড়া, ওখানে মেট্রো থেকে নেমে আরো 2টো স্টেপ উপরে উঠতে হবে। উঠে তারপর তোমাকে স্প্ল্যানেডে মেট্রো ধরতে হবে। আমরা হাওড়া থেকে একবারে ময়দান যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছিলাম, যার মূল্য 15 টাকা।
তো যাই হোক, স্ট্যান্ডের থেকে আমরা মেট্রো ধরে চলে এসেছি এখন ময়দানে। তো ময়দানে এসে কোথায় যাচ্ছি অনেকেই হয়তো বুঝেছো, তো তারা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। যাই হোক, অনেকদিন পর সেই পুরোনো জায়গায় আসতে কার না ভালো লাগে, তাও আবার প্রিয় মানুষের সাথে। এখন চলো যাই, দেখি আগেকার মতোই শব্দ আছে নাকি চেঞ্জ হয়েছে কিছু। আরো একটা কথা, যারা নতুন তারা হয়তো জানবে না, কিন্তু যারা পুরনো তারা জানবে। এই রাস্তাটা দিয়ে যখন যাবে ময়দানে মেট্রো থেকে নেমে, তখন বেশ কিছু মাসি আর কি, বুঝে নিয়েছো আমি কাকে বলতে চাইছি, তো তারা টাকা চাইবে। তোমার কাছে যদি থাকে দিয়ে দেবে, নাহলে কিন্তু ভীষণ বাজে ব্যবহার করবে, বাজে ভাষা ইউজ করবে, যেগুলো তোমার সত্যি অনেক খারাপ লাগবে, যেটা আমার লেগেছে। ওর কিছু কাজের জন্য অফিসিয়াল কথা বলছিল অফিসে, তাই ও একটু আগিয়ে গিয়েছিল, আমি পেছন পেছন আসছিলাম। আমার কাছে টাকা ছিল না, আমি দিতে পারিনি বলে আমাকে ভীষণভাবে খারাপ ভাষায় কথা বলেছে। তো তোমরা সেটা একটু দেখে শুনে হাঁটাচলা করো। আর দেখো ফাইনালি কোথায় আমরা চলে এসেছি। এখানে টিকিটও কেটে নিয়েছি, যার মূল্য 30 টাকা। আমরা ভেতরে ঢুকবো না, প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম বাইরে রিলস বানাবো, ভিডিও করবো, কিছুটা সময় কাটাবো, চলে যাব। কিন্তু ভাগ্য খারাপ, কি অবস্থা দেখো, শোনো, তোমরাই শোনো। এই হচ্ছে ভিক্টোরিয়া, হচ্ছে আমরা ছাতার তলায়, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা একা না, অনেকে রয়েছে দাঁড়িয়ে, প্রত্যেকটা গাছের তলায় তলায় আছে। ওইদিকে গাছ আছে, ওই যে এই জায়গাটা করে এখানেও রয়েছে। এখানে আসার এটা পুরো চপাট হয়ে গেল। ভাবলাম এসে একটু ভিডিও করবো, রিলস বানাবো, কিছুই হলো না। হ্যাঁ, আরও একটা ভালো কাজ হয়েছে। কি হয়েছে বলো? মেট্রো কোথা দিয়ে কোথায় এলাম? হাওড়া থেকে। ওটা একটা নতুন জিনিস চাপলাম আর কি, যেটা হাওড়া থেকে চালু হয়েছে মেট্রোটা। কারণ ওটাই আমার আসার ইচ্ছে ছিল, আমার নিজে যেহেতু আসা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না, খালি ব্লু এগুলো একটা ব্যাস এইটুকুই। কিছু বলবো মনে হচ্ছে? সাধারণ প্যাসেঞ্জার নিয়ম হচ্ছে গঙ্গার মধ্যে এরকম করতে করতে যাওয়া হচ্ছে। না, এরকমটাও না, মানে অন্তত দেখতে পাবো এইটা আশা করেছিলাম। গঙ্গা দেখা যাবে, এই যে আই এম গঙ্গা এরকম করবো। আর কিছু করা যাবে না, বাড়ি চলে যাবে। কি হলো? বৃষ্টির পরিমাণ তারপর এতটাই বেড়ে গিয়েছিল, ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। বাট আস্তে আস্তেও আমরা মানে মেট্রো স্টেশনে ঢুকতে ঢুকতে পুরো একদম কাক ভেজা ভিজে গিয়েছিলাম, তাই আমাদের দেখাচ্ছি না, প্ল্যাটফর্মটাই দেখো। বলতে বলতে চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। আর আসার সময় ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কারণ দুজনে পুরোপুরি ভিজে গিয়েছিলাম। ভিডিও তো কিছু করতেই পারলাম না, উল্টে একটু সময়ও কাটাতে পারলাম না। উপরি পাওনা হচ্ছে কি, পুরোপুরি দুজনে ভিজে চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। তো এখানে এসে দেখছি বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। ও বললো চলো যাবে, কি ফটো তুলবে? আমি বললো ফটো তুলে কি হবে, ভেতরেই যদি ঢুকতে না পারি। তাই ও বললো ঠিক আছে, এই ব্যাপার, চলো আমি ঢোকাচ্ছি, আমি তোমাকে আজকে বন্দে ভারতে চাপাবো। তো বলে আমাকে বন্দে ভারতের ভিতরে ঢুকিয়েছে, দেখাচ্ছে। এখানে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আমার ইচ্ছে যে বন্দে ভারতে করে কোথাও যাওয়ার, বাট এইটা নাই, লালটা না, আমার ব্লু কালার যেটা আছে সেইটাতে যাওয়ার ইচ্ছা আছে। বলছি ট্রেনের ভিতরে ঢুকাবে, এখন তারাও দেখাচ্ছে। এই হচ্ছে ভিতরটা, আর সিটের অ্যারেঞ্জমেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিটগুলো কিন্তু রোটেট হয়, ঠিক আছে। তো ভীষণই ভালো, আমি বসেও দেখে নিয়েছি। থ্যাংক ইউ বর্মশা আমাকে বন্দে ভারতে ওঠানোর জন্য। আজ যেতে পারিনি তো কি হয়েছে, এক না একদিন ঠিক বন্দে ভারতে করে কোথাও না কোথাও দূরে ঘুরতে যাব। যাই হোক, এটা ভেবো না সে বন্দে ভারত, এটা আমাদের হচ্ছে বিশ্বভারতী। আমি আর ও এখন যাচ্ছি বিশ্বভারতী করে আমাদের বদ্রেশ্বরের ওপর দিয়ে। তাই আমাকে বললো কি ভিডিওটা করবে না, করো। তো দেখো আমাদের ভদ্রেশ্বর ক্রস করে গেল। এখন আমার মনটি একটু খারাপ হচ্ছে যে আমি এত বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, তবুও নামতে পারছি না। এই হচ্ছে মেয়েদের ভাগ্য, তাই না? চাইলেও শ্বশুর বাড়িতে যাওয়ার পর বাপের বাড়ি আসা যায় না। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার আজকে অনেকগুলো ইচ্ছে পূরণ করার জন্য অনেক ধন্যবাদ বর্মশাই। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো এতটাই, টাটা।